বাইরে থেকে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসে 9:30 এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। এমনি সাইডে ব্যথা উঠছে, তাহলে অপারেশনের রুগী। সঙ্গে সঙ্গে বাইরে ফোন করছি, ভাই তুই তো আমরা বাইরে ওষুধের লাগে মেডিসিনের লাগে বাইরে মেডিসিন ঘুরতে আসি। মেডিসিনের দোকান বন্ধ 12:30 থেকে 1:00টার মধ্যে। তখন আমরা কামান চমনির থেকে রাজবাড়ি দিয়ে যখন রোডে যাইতে আসি, এরকম টাইমে কয়েকটা খোলা পাই না আমরা আটকাইয়া হঠাৎ করে আমার জামাইরে ফিরে আরম্ভ করছে। আমি গেছি ধরতাম আমারও ফিরতে যা তা গালি গেলাম। এরপরে চেনটা আমার জামাইরে ধরতাম গেছে, পরে গলার থেকে 2.5 বড়ি ওজনের গলার চেন লয়ে গেছে। এরপরে গেলাম মহিলা থানার 112 ফোন করলাম, 112 আইলো। তারা সামনে দিয়ে দৌড়ে যা, তারা দেখাই দেয় তো সার গাড়ি, তারা জানা। এরপর তারা আসলে লগে লগে তারা ধরছে না, হ্যাঁ বললো। এরপরে আবার গেলাম মহিলা থানার গেছি, মহিলা থানার যেতাম কইছে। গেলাম মহিলা থানার থেকে ফারাইছে আবার মহিলা থানার লিখিত রাখছে, রাখতে আবার ফারাইছে পূর্ব থানার গেলাম। পরে পূর্ব থানার কেউ অফিসার নেই। এবার যাও একজন ছাত্রা পাইছে আপনি কথা কইছেন শুনছি, এই কথা কইছে পরে বাইরে গেছে। এবার পশ্চিম থানার চান আমরা এরিয়া তো পশ্চিম থানা আইলাম। পশ্চিম থানার রাত্রে 12টার থেকে 12:30 থেকে ভোর 4:30টার সময় বাড়িতে গেছি। আজকে এখন বাজে রাত্র 10টার উপরে বাজতেছে, এখন অব্দি কোনো আসামিরাও ধরছে না। স্কুটির নাম্বার দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ নাম দিতাম, নাম করতে দেবো, নাম তো জানি না। কবে ঘটনাটা হয়েছে? ঘটনাটা কবে হয়েছে? 21 তারিখ রাত্রেবেলা। আমার হাজব্যান্ড আছে আমার লোকে, হাজব্যান্ড অসুস্থ মানুষ। আমি বাড়ি ঘর বেচছি, আমি আমার হাজব্যান্ডটা সুস্থ করে আনছি। আর এই অসুস্থ মানুষটারে ফালাই রাস্তা ভিতরে বিক্রা দিছে। পুলিশের বই কিন্তু মানবতা কিন্তু বিচার পাইছি না। পুলিশের থানা ঘুরতেছি এখন অব্দি। আপনার স্বামী কি করে? পুলিশ ডিপার্টমেন্টে। আপনি থানা তাইছেন পরে কি কইছি? থানা তাইছি পরে তো ইয়েটা দিছে, এবারে কাগজটা দিছে। তারপরে প্রথম তো কইছে নাম লই আইয়েন, ফার্স্ট টাইম রাত্রে আইসি। পরে এরপরে আইলাম, আজকে নাম তো পাইছি না, স্কুটির নাম্বারটা দিলাম, এবারে কাগজটা জমা দিছি। দেওয়ার পরে এখন আমি বলে কইছি না সে চুরি হয়েছে এই কথা, কালকে রাত্রে বলে কইছি না। আরে রাত্রে বলে আমি লগে লগে কইছি স্যার আমার চেনটা বাঁচান ধরেন গিয়া তারে এবার ঢুকছে, সেরালের পেছনে দেয়া ঢুকছে 2 নাম্বার বাইরে। এরপরে থানাতে অক্ষণ নিয়ে চলে যাইতাম না, কিতা করতাম। আসামি এখনো আইসেই না, তারা ধরছেও না। আমার পাও কাটতে গেছে, পাও দিয়ে আমার মাইরে রাখছে না। আমার হাজব্যান্ডও দিচ্ছে আমার গলার এমনি ছট দিয়ে সেটা আমি যেখানে নুইছি তখন আমার গলার পেশেন্টটা লয়ে গেছে। এমনি কতজন ছিল তারা? 60 জন। 2 জন কালো গেঞ্জি পরেন না, একজন ছাই কালারের গেঞ্জি পরেন না, একজন লাল শার্ট পরেন না। কোন জায়গা দিচ্ছে ঘটনাটা? রাজবাড়ির থেকে জগন্নাথ রোড। কি মনে করতেছেন একজন পুলিশের বউ হইয়া বিচারের আশায় ঘুরতেছেন কালকের থেকে? এটাই তো অপমান। আমি একটা পুলিশের বই আইনের লোক হইয়া, তাই না আমার হাজব্যান্ড একটা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, অসুস্থ, ডিপার্টমেন্ট পুরা জানে জানি না সেটা। আজকে আমার স্বামী পিঠা খাইছে, অসুস্থ। আমি কি করবো এখন? আমার রাস্তা কই তুলে আমি কিতা করতাম? আমি এটার বিচার চাই, আসামি ধরা হোক। আমি এটার ন্যায্য বিচার চাই। আমার যা অসুস্থ স্বামীর কেল লেগে বিনা কারণে রাস্তার ভিতরে দইরা পিঠা দিব। স্বামীর নাম কি? অভিজিৎ দেব। আপনার নাম? সুমা সাহা ব্রিগেডে দেব। বাড়ি? বাড়ি কৃষ্ণনগর মার্কেট ক্লাব।